আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী 3টি ট্রেন দিন কয়েকের জন্য বাতিল করা হয়েছে, এমনটাই ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেল সূত্রের খবর, 07508 শিলিগুড়ি থেকে রাধিকাপুর ডেমু 5ই মে থেকে 8ই মে পর্যন্ত বাতিল থাকবে। 07507 রাধিকাপুর থেকে শিলিগুড়ি ডেমু 6ই মে থেকে 9ই মে পর্যন্ত বাতিল থাকবে। 75705 এবং 75706 ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস 5ই মে থেকে 8ই মে পর্যন্ত বাতিল রাখার কথা ঘোষণা করা হয়েছে। এই ট্রেনগুলি কদিনের জন্য বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে কি কারণে এই সিদ্ধান্ত তা শুনে নেব স্টেশন মাস্টার রাজু কুমারের থেকে। ये किशनगंज और अलुआबाड़ी स्टेशनों में नॉन इंटरलॉकिंग एवं यार्ड रिमॉडलिंग वर्क के लिए हमारे इस सेक्शन की 2 गाड़ियाँ कैंसिल हुई है। राधिकापुर सिलीगुड़ी इंटरसिटी एक्सप्रेस जो चलती है वो 5, 6, 7 और 8 ये गाड़ी 4 दिन नहीं चलेगी, आने और जाने वाली दोनों गाड़ियाँ। इसके अलावा राधिकापुर सिलीगुड़ी DMU पैसेंजर जो चलती है वो 5, 6, 7 और 8 तारीख को सिलीगुड़ी से नहीं चलेगी और 6, 7, 8 और 9 मई को राधिकापुर से नहीं चलेगी। इसे कहाँ पे मैंने प्रोग्राम हो रहा है ये कैंसिल किए? ये किशनगंज स्टेशनों में नॉन इंटरलॉकिंग और यार्ड रिमॉडलिंग का काम हो रहा है, साथ ही अलुआबाड़ी। দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু হলো রায়গঞ্জের রূপাহাট থেকে বারোদুয়ারি পর্যন্ত বাইপাসের একটা অংশ। যার জেরে স্বাভাবিকভাবেই খুশি এই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ। মূলত দীর্ঘ বছর থেকেই বাইপাসের কাজ শুরু হয়েছিল। এতদিন রায়গঞ্জের ব্যস্ততম শিলিগুড়ি মোড়ে দীর্ঘক্ষণ যানজট তৈরি হতো, বিশেষ করে অফিস টাইমে। এখন বাইপাসের একটা অংশ চালু হয়ে যাওয়ায় ওই সমস্যা থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন সাধারণ মানুষ। বাইপাসের আরেকটি অংশ চালু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে সূত্রের খবর। মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত টুঙ্গেল বিলপাড়ায়। মৃতার নাম ফুলফুলি দেব শর্মা, তার বয়স 77 বছর। পরিবার সূত্রের খবর, এদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি, সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন। সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়না তদন্ত করা হয়। মানে উনি হয়েছিল বাড়ি থেকে বের হয়ে হাটের দিকে যাচ্ছিল, বাম সাইড দিয়ে যাচ্ছিল, একটা পিছন থেকে বাইক এসে মারি দিয়ে চলে যায়। তারপর আমরা সবাই চিৎকার চালাচি করে পড়ার পরে আমরা আসি। তারপর কোনো রকম করে ওকে টোটো করে হাসপাতাল নিয়ে অ্যাডমিশন করাই। কালিয়াগঞ্জ থানায় ইমিডিয়েটলি রায়গঞ্জ থানায় রেফার করে দেয়। কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে রায়গঞ্জ হাসপাতালে রেফার করে দেয়। আচ্ছা, মারা যায় কখন? এখানে অ্যাডমিশন করার পরে তারপর মোটামুটি 7টা, 7:30টার মধ্যে মারা গেছে। আর অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল? ওই 4টা, 4:30টার দিকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।